মান্যত করে, বিশেষ করে মহিলারা মান্যতে পাকা। একটু বিপদে পড়ে গেলি মানিয়ে ফেলে। আড়াই গেছে মুরগি, কান্তি আমার মুরগিটা পালিয়ে এটা ছাগল কুরবানি দেবো। আড়াই গেছে মুরগি, পাইলে ছাগল জবাই দেবে বলে। পরে দেয় যে মুরগি পাওয়া গেছে, আর ছেলেতে কয় মা তাড়াতাড়ি টাকা দাও, ছাগল কিনে এনে কুরবানি দিয়ে দেই। হ্যাঁ শয়তান চুপ কর, আমি কোন ফাঁকে কইছি? আল্লাহ ওই খেয়াল করছে নাকি? তুই এবার আল্লাহরে মনে হইরে দিচ্ছিস। আল্লাহ আবার খেয়াল করে নাই। ছেলে কয় মা তোমার মনে না থাকতে পারে, আল্লাহর মনে আছে। তুমি এই মুরগির জন্য মান্যত করছো খাসি, কি জন্য? যাতে শিয়ালে ধরিয়ে না নিয়ে যায়। সে শিয়াল কিন্তু বাগানে আছে মা, শিয়াল তবলিগি যায়নি, শিয়াল চরমুনাই যায় নাই, ও আছে কিন্তু। তাড়াতাড়ি টাকা দাও, নাইলে কিন্তু তোমার মুরগি থাকবে না। ওর মা আইজ না কাল, কাল না বসে করতে 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 শেষমেশ সে মুরগির ছাগল দেয় নাকি 300 টাকার মুরগির জন্য কি 3000 টাকার ছাগল কেউ দেয় নাকি? পরে শিয়ালে এসে থাবাই দিয়ে মুরগি নিয়ে গেছে। মান্যত করে বাবার কাছে, বাবা দাও, বাবা দাও, বাবা তোমারে গরু দেবো, ছাগল দেবো, গরুরে গরু দেবো, গরুরে গরু দেবে, ছাগল রে ছাগল দেবে। মানুষে মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাবরা চেনে, কুত্তই চেনে ছাই। কতক্ষণ চরমুনাই মানুষ আছে, মানুষ যায়। টুঙ্গিতে মানুষ আছে, মানুষ যায়। গহরডেগে মানুষ আছে, মানুষ যায়। হাটাজারি মানুষ আছে, মানুষ যায়। এ জায়গা মানুষ আছে, মানুষ আসে। যে জায়গা গরু, গরুর দ্বারা খালি গরু আর গরু যায়। কথা কন না কেন? আর গরু দিয়ে ক্রেডিট জাড়ে। আমার খালি এত গরু আছে, এত গরু আছে। আমাকে এনে একটা গরু হয়েছে, আমাকে এনে সব মানুষ আইছে। কথা কন না কেন? আমাকে এখানে সব কি আইছে? মানুষ আইছে। গরু দিয়ে গল্প মারিস না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কেউ শিরিক করো না। আমার নবীর রওজায় কোনো শিরিক নাই, আমার নবীর রওজায় কোনো বেদাত নাই। আল্লাহু আকবার। বাংলাদেশের শিরকার বেদাতের কারখানা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চাইলে দোয়া করলে আল্লাহর কাছে কইবা, আল্লাহকে বলবা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে বলবা আল্লাহ সবচাইতে বড় বিপদে আছি ঈমান নিয়া। কোন দলের সাথে গেলে ঈমান ঠিক থাকবে? তোমার কাছে দরখাস্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একবারে সাধারণভাবে চাইছি আল্লাহ আমার কি লাগবে তুমি দাও। তারপরে আল্লাহকে একটা মেনশন করে দিছে, আল্লাহ চাবো তো তুমি তো দিবা, সবই বুঝে দিবা, তবে আমার একটা খাস চাওয়া আছে। বলবো আল্লাহ? আল্লাহকে বলো কি চাও? কয় যে আল্লাহ বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের বাপ ভালো না, দলে 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 শেষ হয়ে গেল। ইমান বাঁচানো বড় কঠিন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, মাইজ ভান্ডার, তবলিগ, চরমুনা, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম আইছে না? তার বগলের চাইতে দাড়ি ছোট। এ হইছে একটা ইসলামী দলের নেতা। আল্লাহ এর মধ্যে আমি কি করব বুঝতে পারতেছি না। মিলাদ, কিয়াম, আহলে হাদিস, এ কোন দলের কাছে যাবো আমি তো বুঝি না। যে হুজুরই আসে যে সে হুজুর সুন্দর করে তারটা বুঝাই দিয়ে যায়। আমি তো পাবলিক, আমি বুঝে উঠতে পারতেছি না। কাজেই তোমার কাছে অনুরোধ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মধ্যে আসল রাস্তা কোনটা ওইটা আমারে চিনাই দাও, সঠিক রাস্তা আমারে দেখাই দাও। আল্লাহ কাদিয়ানি যদি সঠিক হয় আমারে চিনাই দাও, সেইটার অনুসারী বানাও। আল্লাহ তবলিগ যদি হক হয় তাহলে তবলিগের অনুসারী বানাও। চরমুনাই যদি হক হয় তার অনুসারী বানাও। আহলে হাদিস যদি হক হয় তার অনুসারী বানাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত দল আসুক আর না আসুক তার ভিতরে একটা দল হক, বাকি সব দল বাতিল। জানতে চাইলাম ওগো নবী এত দলের মধ্যে কোন দলটা হক? হুজুর বলেন মান আলাইহি ওয়া আসহাবি। নবী পাক বললেন আমি আমার সাহাবা যে তরিকার উপরে আছি ওইটার পর থাকবি। এদিক তাকান ভাই, হাদিসের ভিতরে আসছে নবীর তরিকা মাথা থেকে পাতালু পর্যন্ত একটা বডি চেক করে নেই আগে। নবীর টুপি কেমন ছিল খোঁজেন, হাদিসে আছে না নাই? নবীর চুল কেমন ছিল? বাবার দরবারের ওইরকম চুল? তাহলে মেসির চুলির মতো চুল? হ্যাঁ, ওই পশ্চিমাকে চুলির মতো চুল? চলচ্চিত্রের নায়ক নায়িকাকে চুলির মতো? তাহলে তুমি সেরকম রাখছো কে? নবীর সুন্নত ভালো লাগে না, নায়ক নায়িকার সুন্নত ভালো লাগে, নবীর আদর্শ ভালো লাগে না। পোশাক সবচাইতে সুন্দর, সুদর্শন, সর্বদিক দিয়ে সুন্দর পোশাক সুন্নতি পোশাক, এর কোনো বিকল্প নাই। মুসলমান জীবনে কত পোশাক পরো, কিন্তু জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন আর জীবনের সর্বশ্রেষ্ঠ বিপদের দিন, দুইটা দিন কিন্তু তোমাকে সুন্নতি পোশাক পরাই লাগে। প্যান্ট শার্ট টাই কোট যাই পরো, বিয়ের দিন একটু পাঞ্জাবি পায়জামা পরি, একটা কাগজের ফাগড়ি হলেও মাথায় দেয়া লাগে, ঠিক না? সেদিন তো তুমি দোনালা ভরিয়ে যাও না, দোনালা বন্দুক ফরিয়ে টান টানে দাঁড়াই দেখলি আমার পরাণ পড়ি। আল্লাহ
খুব খারাপ লাগে। ওই বইরুম টাইট হয়ে রয়েছে, দলা বলা হয় কি বেকায়দা। পেশাব করে কিভাবে, পায়খানা করে কিভাবে? তো পেশাব তো দাঁড়াই করি হুজুর, বসার তো কায়দা নেই, বসলি তলা ছিঁড়ে যাবে। তা পায়খানা করিস কি রে? পুরো খুলিয়ে তুই বাথরুমের মধ্যে নয়, পুরো প্যান্ট খুলে পায়খানা করলি। কখনো কখনো ফাঁকা জায়গায় তো সুবিধা অসুবিধা হয়তো, অন্য জীবনে দিয়ে একবার অন্য ফাঁকা জায়গায় বসা লাগে আগানে বাগানে, তো মানসির মধ্যে তুই প্যান্টটা খুলিয়ে আঁকতেই বসা লাগবে। তো এমন বেইজ্জতি পোশাক কেন পরিস? পরছে এমন ভাবে একটু উড়ো বসলে প্যান্ট নামতে নামতে একেবারে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস পার হয়ে চলে গেছে। দেখলিও লজ্জা করে, লজ্জা করে না? আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতেছে, টাইলস মিস্ত্রি, ওই প্যান্টেরটা পরছে। আমাকে বাড়িতে ওর মেয়ে ছেলেরা পর্দায় রয়েছে, ওরা কাজ করতেছে। আমি যাচ্ছি আর ওই দেখতে আমার লজ্জা লাগতেছে। আমি ওরা 2 দিন কইছি, ও ফাঁসা বেরোনো ল্যাংটা প্যান্ট পরে আসিস কেন? ওই লুঙ্গি পরে আসবে না ঢিলে ডালাটা পরে আসবে। আজ আবার তাই পরিয়েছে। আমি কোন নীতি ওই সিমেন্ট বালি নিয়ে ওই তোর ফাঁসা প্লাস্টার করে দেবো, যা তোর প্যান্টেই যদি গিরতে না পারে শয়তানি একবারে প্লাস্টার করে দিই, আর কোনোদিন দেখা যাবে না। আমার নবী কি জীবনে এই প্যান্ট পরছে? আবু বকর পরছে, সাহাবায়ে কেরাম পরছে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক পরছে, বুখারী, মুসলিম পরছে? কেউ পরে নাই। আল্লাহু আকবার। নবীর কুল শামায়েলে তিরমিজি পড়েন, উলামায়ে কেরাম অনুবাদ করে দিয়েছে বাংলায়, এখান তিরমিজি কিনে পড়েন শামায়েলে তিরমিজি। নবীর চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, মোজ কেমন ছিল, পাগড়ি কেমন ছিল, জুব্বা কেমন ছিল, সব কিছু কেমন ছিল, অল এভরিথিং আছে। সাহাবায়ে কেরাম হুবহু নকশে কদমের উপরে চলছে। এই জন্য নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে আছি এইটাকে হুবহু মেনে চলে যারা, তারাই জান্নাতি, তারাই সিরাতে মুস্তাকিমের উপরে আছে। বাকি সব গুমরা, বাকি সব গুমরা। বনি ইসরাইল ছিল 72 দল, আমার উম্মত হবে 73 দল। এক দল মাত্র জান্নাতি, বাকি 72 দল জাহান্নামী। আপনার বিবেক রে কাজে লাগাইলে আপনি খুঁজে পাবেন বাবা। বিবেক রে কাজে লাগাইলে আপনার বউ একজন পীর সাহেবের সামনে যাইয়া গায়ে মাথায় কাপড় নাই সেজদায় দিয়ে পড়ে থাকবে, পীর সাহেব অনেক সুন্দর করিয়া জ্বালিয়ে দেয়, একবার এ পাশে $1 দেয়, একবার ও পাশে $1 দেয়। মা আল্লাহ তোমার বাসায় হোক, আল্লাহ বরকত তরকত সব পীরি রাতের মধ্যে চলে গেছে। এই শয়তানটা পীর হতে পারে কোনোদিন? কতক্ষণ না পারে এই শয়তানটা পীর হতে পারে? আহমদ শফি সাহেব এই কাম করে, ডালকানগরের পীর সাহেব এই কাম করে, এনাদের কারো সামনে মহিলা যায়, সর্বনের পীর সাহেব ময়দানে যাবেন, লক্ষ লক্ষ মানুষের ভিতরে 10 বছরের উপরে কোনো মেয়েকে রাস্তাঘাটে দেখবেন না। কতক্ষণ? আপনাদের এই মাহফিলে দেয় যে যুবতী মেয়েরা বাজারের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, 1 পয়সারও নেকি হবে না এই মাহফিলে। 1 লক্ষ মাহফিল করলে যে নাকি সম্পূর্ণ নাকি খেয়ে ফেলাই দেবে এই যুবতী মেয়েরা বাজারের মধ্যে দিয়ে ছেলেপেলেদের কিনুর গুতো খাইলে, ঠেলা ধাক্কা খাবে। কারা? ওরা কে আসমানের তে নাজিল হইছে? এই মেয়েরা আল্লাহ প্যাকেট করে ছাড়িয়ে দিছে। ও তো আপনার আমার মাইয়ে, আমার আপনার মেয়ে। তা আপনি এখানে এসে ওয়াজ শোনেন আর আপনার বউডা মেয়ের ওই জায়গায় দিয়া ছেলেপেলেদের ভিতরে বাদাম খেয়ে বেড়ায়। কিসির মাহফিল আবার? এগুলো সব বন্ধ করতে হবে। কথা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না, আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। এ ভাই মুসলমান যুবক, আমার দিক তাকা। গোলাম আহমদ কাদিয়ানি কি সঠিক নবী? কথা বলেন। কাদিয়ানি ও নবী, বোন নবীও না, ও তো কাফের। ওটা কি? কাদিয়ানি, কাদিয়ানি, কাদিয়ানি। আপনারা ইমানদার, সিরাতে মুস্তাকিমের উপরে চলার দোয়া করবেন। সাথে একটু বলে দিছি, আল্লাহ চাইলাম তোমার কাছে সিরাতে মুস্তাকিম তুমি দিবা, তবে আমার আরেকটা দাবি আছে, গায়রিল মাগদুবি আলাইহিম। এই সিরাতে মুস্তাকিমের উপরে যারা চলছে আমার কিন্তু কয়েক দলের নাম জানা আছে, বলবো? আল্লাহ বলে বলো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে এক দলকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, নবী রাসূলরা, তাবেঈন, এদের রাস্তায় আমারে চালাবা, ওই বন্ডদের রাস্তায় চালাবা না। আরেকটা দাবি আল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত, দাল্লিন মানে পথভ্রষ্ট। ভালো করে বুঝতে হবে, মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত, দাল্লিন মানে পথভ্রষ্ট। এই দুই জাতির পথে আমারে চালাবা না। সমস্ত তাফসীরের কিতাবে এই সূরা ফাতিহার এই অংশের তরজমা তাফসীরের ভিতরে লেখে মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা, দাল্লিন মানে নাসারা। আল্লাহ তুমি নিজেই বলে দেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ আমার ঢাকার যুবকরা, মানিকগঞ্জের যুবকরা, সিংড়ির যুবকরা মনে রাখবি, পর্দার আড়ালে মা বোনরা মনে রাখবি, আল্লাহ পাক বড় মহব্বতের সাথে ডাক দিয়ে
বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় তাইকে আমি আল্লাহকে দেখিস নাই, জান্নাত দেখিস নাই, বিশ্বাস করেছিস, আমারে না দেখে বিশ্বাস করেছিস, জান্নাত না দেখে বিশ্বাস করে লোভ করিস, জাহান্নাম না দেখে বিশ্বাস করে ভয় পাইস, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করিস, কবর আযাব না দেখে বিশ্বাস করিস, পুলসিরাত না দেখে বিশ্বাস করিস, জাহান্নামকে না দেখে বিশ্বাস করিস। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, একটা কথা মনে রাখ, জীবনে কোনোদিন ইহুদ নাসারাকে বন্ধু বানাবি না। ওরা অভিশপ্ত, ওরা পথভ্রষ্ট, ওরা অভিশপ্ত, ওরা পথভ্রষ্ট, ওদেরকে বন্ধু বানাবি না। ওদের কোনো পণ্য ব্যবহার করবি না, ওদের সাথে সম্পর্ক করবি না, ওদের সংস্থায় চাকরি করবি না, ওদের সাথে লেনদেন করবি না, ওদের সাথে একসাথে বসে খাওয়া খাই করবি না, ওদের দেশে না যেয়ে পারলে যাইবি না। এতদিন পর্যন্ত আমেরিকার পাগল ছিলে, তওবা করো, বাংলাদেশে থেকে না খেয়ে যদি মরি তবু বাংলাদেশে থাকবো। আমেরিকার ওই ইহুদি, ওই অভিশপ্তদের টাকা আমরা খাইতে যাব না, ওই নাসারার বংশের টাকা খাইতে যাব না। ইহুদিরা, ইসরায়েলেরা ইহুদি, আর আমেরিকা সহ পশ্চিমেরা হলো নাসারা। নাসারা মানে খ্রিস্টান, আর ইহুদি হলো আলাদা জাতি। এরা দাবি করে এরা মুসা আলাইহিস সালামের উম্মত। আসলে মুসা আলাইহিস সালামের উম্মতের নাম ইহুদি না, মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, আর ওরা ইহুদি, গোমরা, পথভ্রষ্ট, অভিশপ্ত। দেখেন, এই অভিশপ্ত গোষ্ঠী মুসা আলাইহিস সালামের জামানাত থেকে এরা বিটে ছাড়া, ওই সময় থেকে এরা বিটে ছাড়া। ফিরাউনের দাওয়ায় মিশর ছাড়িয়া নীলনদ পারাইছে। এই পারাইছে কতদিন রয়েছে? 40 বছর মুসা আলাইহিস সালামের সাথে থাকে, দিন রাত জান্নাতি খানা খায়, জান্নাতি ঘরের মধ্যে থাকে। আল্লাহ তাআলা মেঘ দিয়ে ঘর বানাই দিয়েছে। মুসা আলাইহিস সালামের পর হুকুম আসলো যে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে যাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, এই কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে যেতে হবে। ওরা মুসা নবীর সাথী হইয়া যুদ্ধ করতে যাওয়ার ভয়তে রাতভর পালায়। রাতভর মুসা নবী যখন ঘুমাই যায়, ওরা সবাই মিলে কয় যে মুসা থাক, মুসার দুই ভাই যুদ্ধ করুক গো, আমরা চলি যাই, জায়গা থাকবো না, থাকলে সে যুদ্ধ করা লাগবে না, মারামারি করা লাগবে না। এই ভয়তে রাতভর পালায়। ফজর পর্যন্ত আইটিয়া ঘুরিয়ে গাড়িয়ে দিয়েছে, যে জায়গাতে রওনা দিয়েছে সেই জায়গা। সারা রাত হাঁটছে, হাইটে মনে করছে যে যাক সরি চলে এসে মুসা দেখবে না। দেখা যায় সকালবেলা সবে সাথে কইছে যে জায়গাতে যে গেছিল সে সেই জায়গা চলে এসে। 40 বছর এইভাবে লুকোচুরি করছে এই 2 নম্বর পার্টি, এরাইলে ইসরায়েলি, এই নেতানিয়াহুর গোষ্ঠী অভিশপ্ত। সেই থেকে আজ পর্যন্ত ইহুদিদের জন্য পৃথিবীতে কোন একটা রাষ্ট্র দলিলিক ভাবে ওদের নামে বরাদ্দ হয়নি। ওদের নিজস্ব কোনো দেশ নাই। এই যে ইসরায়েলি যে জায়গাটা, এটা ফিলিস্তিন মুসলমানদের জায়গা। হিটলার যখন 60 লক্ষ ইহুদিরে ধ্বংস করে, এই মুসলমানরাই সে সময় হিটলারের ধিক্কার দিয়েছে, এইভাবে কি মানুষ মারা ঠিক নাকি, আর এইভাবে পাইকারি দরে মারে নাকি? তখন হিটলার কয়, যা মারার দরকার মারছি, আচ্ছা ঠিক আছে, তোরা যখন নিন্দা করিস বাকি কয়টা মারলাম না, তবে তোরাই বেশি নিন্দা করছিস মুসলমানরা, তোকে মধ্যে থুয়ে গেলাম, একে জ্বালা কারে কয় জীবন ভরে জ্বলিয়ে দেইস। সেই কয়টা এসে ইসরায়েলি এই ইহুদি জ্বালাইতে আছে, সারাটা দুনিয়াকে জ্বালাচ্ছে ও মুসলমান। আর এর সাথে এসে দাঁড়াইছে নাসারা, আমেরিকান জো বাইডেন সহ পশ্চিমেরা, ওরা খ্রিস্টান। 2 দল মিলে আল্লাহ 2 দল সম্পর্কে বলে লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। ডাইরেক্ট কোরআন শরীফে 2 দলের নামই বলে দিয়েছে। আল্লাহ হিন্দুর নাম কয় নাই, আল্লাহ বুদ্ধকে নাম কয় নাই, ওই 2 জাতির নাম কয়ে দিয়েছে, ইহুদ নাসারার বন্ধু বানাইস না। আপনারা যদি মুসলমান হন, আল্লাহর প্রতি যদি গভীর বিশ্বাস থাকে, আমার পর্দার আড়ালের মা বোনরা, আমরা দেশি পণ্যের উপরে কনাত করব। আমাদের দেশি পণ্যই যথেষ্ট। আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে যে পণ্য তৈরি হয় আমরা ওগুলো ব্যবহার করব। ইসরায়েলের কোন মাল আমরা ব্যবহার করব, প্রতিজ্ঞা করা যাবে? বলবেন যে আমরা ওকে একটু সোনো ক্রিম কিনি, বাদ দিলি ওকে কি লস হবে? আরে কিছু লস না হলেও কিছু লস হবে। আপাতত এই কয়দিনের ভিতরে যতটুকু ওদের পণ্য বর্জন করছে মুসলমান, তাতেই ওদের অর্থনীতিতে 15% 10 নামছে। এভাবে আমরা সারা বছর যদি না নেই, তাহলে 15 মাসে 15% কমলি পারা শেষ মাসে থাকবে নাকি? একেবারে জিরোতে চলে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে জিরোতে যার আরো লাইন হয়েছে। এদিক দেখেন, এই গাজার মুসলমানরা এতটুকু একটা ক্ষেপণাস্ত্র ছাড়ে, এতটুক দেখছেন না? ওই যে মশলা বাটা যেটা ধরে কি কয়, পুতা নাকি পুতা, যে দেশে আবার কতি ভয় লাগে, কি কতি তার তর্জমা কি হয় তা আল্লাহ জানে। ঠিক আছে তো? এই পাটা পুতা শিল যেটা, এই শিল যতটুক
অতটুকু একটা ক্ষেপণাস্ত্র মুসলমানরা মারে, আর এইটারে ঠেকানোর জন্য ইসরায়েল 2টা ক্ষেপণাস্ত্র মারে আয়রন ডোম দিয়ে, যার 2টে এই মুসলমান যেটা মারে, মুসলমানরা গাজার মুসলমানরা ফিলিস্তিনরা, এর দাম মোটে $300। কত? 24,000 টাকা। এইটারে ঠেকানোর জন্য ওরা যেটা মারে এটা 2টে মারা লাগে, কারণ একটা যদি মিস করে আর একটা কাজ করবে। এই 2টের দাম $1,20,000। $300 একটারে শেষ করতে $1,20,000 খরচ, তাতে আবার কোনটায় পারে কোনটায় পারে না। একবার বেরোয় গেছে যখন ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংস করতে পারে নাই, ও কি আস্ত ফিরে আসে নাকি? ও শেষ হয়ে যায়। চিন্তা করতে পারেন? তাহলে এইভাবে ওকে অর্থনীতি যাচ্ছে, আর স্বীকার করে না। কত বড় নেমকারামের জাত, মায়ের খাইও স্বীকার করে না, দুমসা মায়ের খাচ্ছে, শুধু মিডিয়ায় জানতে দেয় না, স্যাটেলাইট বন্ধ করে রাখছে, খবর আসতে দেয় না। ঠিক আছে, আমাকে জানার দরকার নাই, তোরা মরিয়ে সার, অনুমতি দিলাম তোরা মরিয়ে সার, কথা কর না কেন? তোকে অনুমতি দিলাম তোরা মরিয়ে সার, আমাকে জানানোর দরকার নেই। ঢোক কাড়ার ভিতরে, গর্তের মধ্যে ঢোক, গাজার মুসলমানদের ইঁদুর ছেঁচার মতো ছেঁচে ছেড়িয়ে দেবে। আর বাংলাদেশের থেকে দাওয়াত দিচ্ছি, পাল্লি আয়। বাংলাদেশের আহিয়ালাবাসের বাড়ি তো খাও নাই, মহিলাদের বটির কোপে শেষ হয়ে যাবে, কথা কর না কেন? আমাকে পুরুষকে লাগবে না, মহিলারা বটিতে কোপায় শেষ করে ফেলাই দেবে। বাগানের মধ্যে কোপ তো খেয়ে দাও নাই, কিরম লাগে। ফাঁকা জায়গা সরের পর পোলাপানকে পাইছো, মাইরে সাফ করতেছ, বেটা মানুষের কাছে যাইতে পারো নাই। ওরা অভিশপ্ত, আল্লাহর রহমতে এবার হারবে ইনশাআল্লাহ। এবার ওদের ভিটে ছাড়া হতেই হবে ইনশাআল্লাহ। আপনারা একমত আছেন না? আমি মাঝে মাঝে বলি, অনেকে আছে বাংলাদেশে বৈশেও মুসলমান হইয়া তারা ইসরায়েলের দল নেছে। যেমন ওই পশ্চিমেরা কয়টা আছে, অর্থের লোভে, পদের লোভে, টাকার লোভে এই ইসরায়েলের দল নেছে, আমেরিকার দল নেছে, সৌদি আরব বলে 1 নাম্বার। আল্লাহ তাআলা ওদেরকে উপযুক্ত শায়েস্তা করে ফেলতে এতদিন, শুধু রসুল যদি ওদের দেশে না ঘুমায় থাকতো, কাবা ঘর যদি না থাকতো, আল্লাহর নবী যদি মদিনায় দাফন না হইতো, তাহলে এই কয়দিন এতদিনের ভিতরে এই সৌদি আরব আলারা শেষ হয়ে যাইত। এত বড় দুর্নীতিবাজ রসুলের দেশে সিনেমা হল বানাইছে। ভারতের শ্রেষ্ঠ 6 জন সাধুর একজন সাধুরে নিয়ে সৌদি আরবে বিশাল মন্দির বানাইয়া সে জায়গা তারা পুজো পাঠ করে। আমেরিকার জো বাইডেন রে কাবা ঘরের পাশ দিয়ে ঘুরাইছে এই সালমান, মোহাম্মদ বিন সালমান। ওরে ওই জায়গা যদি পোলা পানো থাপড়ায় মারিয়ে ফেলাই যেত, তাহলে জাতিসংঘের কোর্টে মামলা হতো না। কারণ 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের ঢুকার অধিকার নেই, কোনো ইহুদ নাসারা ঢুকতে পারবে না। একে যদি কেউ মেরে ফেলে, তার নামে কোনো মামলা হবে না, কোনো বিচারও হবে না। ওই জো বাইডেন প্রেসিডেন্ট, কি বলে এর আগে ডোনাল্ড ট্রাম্প রে কাবা ঘরের পাশ দিয়ে ঘুরাইছে এই মোহাম্মদ বিন সালমান। সেই থেকে খোদার গজব শুরু হয়েছে। এর কারণে করোনা ছেড়ে তারপরে এই করোনায় পুরো সৌদি আরব, মক্কা মদিনা খালি হয়ে গেছে। ওই বদমায়েশ গেজালায় পদের লোভ, নারীর লোভ, যাইয়ে বারবার আমেরিকা যে বসে থাকে, ওই দেশের সুন্দরী বিটিকে ফ্রি করে দিছে, খাইয়ে দিয়ে এটি চলে আসে। এই জন্য বস্তা বস্তা তেল আর বস্তা বস্তা টাকা দিস। মানে মিজাজ গরমে যায়, কি দিয়ে কি কবর টের পাইনি, আমি ভাষা খুঁজে পাইনি। আল্লাহ তাআলা ওদের মতো জালেমদের হাত থেকে মক্কা মদিনাকে আগে হেফাজত করুক, বলেন আমিন। সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহু আকবার। তো আমরা আল্লাহর কাছে চাইছি কি, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত জাতি আর পথভ্রষ্ট জাতি দলভুক্ত আমাদেরকে করো না, তাদের থেকে বাঁচাও, বলেন আমিন, বলেন আমিন। সূরা ফাতিহা পড়ার পদ্ধতি বুঝছেন তো? প্রত্যেকটা এখন যদি এই প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা জব দেশে লাস্টে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 3টে আয়াত পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ প্রত্যেকবার বলছে ওয়ালি আব্দি মাসাআলা, ওয়ালি আব্দি মাসাআলা, ওয়ালি আব্দি মাসাআলা। ও বান্দা তুমি যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম, যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম, যা চাইছো তা সব তোমাকে দিয়ে দিলাম। এখন আপনি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে এক নিঃশেষে পড়িয়ে ফেলাই দেন, তাহলে আল্লাহ মাঝে মাঝে যে জব দেশে সে জব দেওয়ারই তো ভাগ পায় না আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম গায়রিল মাগদুবি, হঠাৎ দাল্লিন, মাঝখানে আল্লাহ কিছু করতে সুযোগ পারল না। তা আল্লাহ কইলে কি আল্লাহর সময় লাগে নাকি? আল্লাহ কয় হ্যাঁ আমার এই জায়গায় সময় লাগে, আমার এই জায়গায় সময় লাগে। আমি তো নিয়ম শিখাই দিচ্ছি, আর উল্টো পড়বি কে? নামাজের ভিতরে কেরাত খুব খেয়াল করে পড়তে হবে। আরে ভাই এমনি পড়েন, তবে সূরা ফাতিহাটা এভাবে একটু পাতলা পাতলা করে পড়বেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন। প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ পাক জব দেয়। বিসমিল্লাহ সহ 7টা আয়াত আপনি পড়ছেন, জান্নাতের মধ্যে 8 তালা দালান হয়ে গেছে। সাথে আপনি ইন্না তাইনা পড়ছেন, 8 আর 3 11 তালা। সাথে কুলুসুরও পড়ছেন, আর আছে 4 আয়াত। এসে সূরা ইখলাসে 4 আয়াত, 11 আর 4 15 তালা। এর সাথে নাস পড়ছেন, নাসে আছে 6 আয়াত, বিল্ডিং হয়ে গেছে 21 তালা। এর সাথে ফালাক পড়ছেন, ওতে আছে 5 আয়াত, বিল্ডিং হয়ে গেছে 26 তালা। যতগুলি আয়াত কোরআন শরীফে পড়বেন জান্নাতের মধ্যে ওই যে বিশাল জায়গা মনে আছে নাকি, বিশাল জায়গা আপনাকে দেশে, এইটা আপনি ভরবেন কি দিয়া? আরে ইমানের দ্বারা আপনি জান্নাতের জমি কিনছেন, আমলের দ্বারা জান্নাতের মধ্যে আপনি বাগান সাজাইবেন, তিলাওয়াতের দ্বারা বিল্ডিং বানাবেন, জিকির ফিকিরের দ্বারা গাছ লাগাইবেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন, এখনই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। রাতভর বলবেন আর গাছ লাগানো হইতে থাকবে। আরে গাছের সিস্টেম কি জানেন? জান্নাতের গাছের গোড়া কিন্তু মাটিতে না, উপর দিক, আর মাথা নিচের দিক। কাজে কি মিথ্যে কথা কয় কেন? গাছে উপরে কার সাথে লাগায়? উপরে কার সাথে লাগায়? মাটির সাথে গোড়া না হলে ফেরা কোনো গাছ হয়? বাংলাদেশও আছে এরকম গাছ, যেই গাছের গোড়া মাটিতে নাই। কুল গাছ, বড়ই গাছের মাথায় স্বর্ণলতা দেখছেন না? ওর গোড়া কি মাটিতে আছে নাকি? তার চেহারা কম, আমার আপনার সাথে চেহারা ভালো, বেশি ভালো ঠেলোর নামই দিয়েছে স্বর্ণলতা, স্বর্ণের মতো চেহারা, তার গোড়া মাটিতে নাই। সে যদি দুনিয়ায় ফাঁকা চাকা হইতে পারে, তাহলে জান্নাতের মধ্যে গাছ হইতে পারে কি পারে না? জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। ভিতর দিয়ে হাঁটা দেবেন, নাকে মুখে ধাক্কা লাগবে, কোনো ফলে খুশা নাই, সিলে খাওয়ার জন্য সময় নষ্ট করা লাগবে না, খালি কামড় দেবেন আর খাওয়া হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন কয় যে জান্নাতের গাছের মাথা নিচের দিক, গোড়া উপর দিক কেন? কয় দুনিয়ার গাছের গোড়া নিচেই লাগাইয়া মাথা উপরে দিয়ে দেখা গেছে তোমরা নিয়ম ঠিক রাখতে পারো না। কি নিয়ম? গাছে উঠতে গেলে পরে একেবারে কাঁচা দিয়ে ওঠো, বেস্তের মধ্যে কোনো কাঁচা দিয়া দিই না, এই জন্য গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, যাতে ফল ফার্তি কাঁচা দিয়ে না লাগে। দুনিয়ার গাছের মাথা উপরে, গোড়া নিচে, তাই চোরে নারকেল নিয়ে যায়। আপনাকে দিক নাই নাকি জানি না, চোরে নারকেল চুরিয়ে রেখে, খেজুর গাছের রস চুরিয়ে রেখে বেলায় দেয়। আর এ গাছের মাথা যদি নিচে হতো তো রস চুরিয়ে রেখে ঢিলের মধ্যে পায়খানা করে দিত। এই জন্য দুনিয়ার গাছের মাথা উপর দিক, গোড়া নিচে। জান্নাতের ভিতরে চোরচুরটা নাই, গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। লাগাবেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তবে জিকিরকে সুন্নতি তরিকায় করবেন। এদিক তাকান, দল ধরে বসে জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় নালায় দেবানি দেশ, ওরে কয় কি জিকির? সুবহা কইয়া মাঝখানে দেরিয়ে রে ফারে কান আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় মসজিদের মধ্যে ফক ফক করে, দেখবি বেরিয়ে করে জিকির করতে দিশে পায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ কি শুনছেন না? সাবধান, জিকির হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পুরুষের জিকিরে আওয়াজ হবে, নারীদের জিকিরে আওয়াজ হবে না। পুরুষের জিকির তিলাওয়াতে আওয়াজ হবে, নারীদের তিলাওয়াতে আওয়াজ হবে না। মহিলারা যদি আওয়াজ করে কোরআন শরীফ তিলাওয়াত করে, মুহররম গায়ের মুহররম পুরুষরা যদি শোনে, যাদের সাথে বিয়ে জায়েজ এইরকম পুরুষরা যদি শোনে, ওই মহিলার তিলাওয়াত যতজন পুরুষে শুনবে, অতজন পুরুষের সাথে তার তিলাওয়াতের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। মহিলা যখন বয়ান করে, তালিম করে, জোরে জোরে বয়ান করে, রাস্তার পুরুষরা দাঁড়ায় দাঁড়ায় শোনে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান করবে, পথিকরা যদি তার বাইরের পুরুষরা যদি তার বয়ান শোনে, ওই বয়ানের মাঝে যতজন পুরুষে বয়ান শুনবে, অতজন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা যদি জিকির জোরে জোরে জিকির করে, পর পুরুষে শোনে, তাদের সাথে জিনার গুনাহ হবে। মহিলা যদি মুনাজাত করে, কান্দে কান্দে, জোরে জোরে চিল্লাই চিল্লাই মুনাজাত করে, দলবল নিয়ে তালিমের মজলিসে একেবারে বিনয় বিনয় কইতে পারে, পুরুষরা কান্দে, খালি কান্দে, কান্দার মধ্যে কোনো কথা কয় না। মহিলারা কথা কয় আর কান্দে, ঠিক না? কথা কয় আর কান্দে। এক মহিলা স্বামী মরে গেছে, তো ওই মহিলা কান্দে না। আর প্রতিবেশী মহিলা একজন এসে কইছে, তুই একটু কান, না কাঁদলি মানুষ মাইন্ড করবে না। মাইন্ড বোঝেন তো, মাইন্ড করবে না, একটু কানে। আন কয় যে সবাই তো আপা শুনি, স্বামী মরে গেলে কান্দে, স্বামীর গুণকীর্তন আলোচনা করে।
হ্যাঁ, কোনোদিন খালি এতে বাড়ি আসতো না, একটাও চকলেটও লিও এনে দিত, এইগুলো কয় আর কান্দে। তা আমি কি কব, ওরম কোনো ঘটনা আমাকে বাড়ি নাই। কয়া যাও একটা কিছু কয় যে হ্যাঁ আমার যা আছে তা করতে গেলি তার সমস্যা, তবুও কান্তি তো হবে। কান্দা শুরু হয়েছে, বাবা কোনোদিন মুগুর দে সাড়া পিটেই নেই বাবা রে ভাই, বাবা কোনোদিন চর থাপ্পড় ঘুষি ছাড়া মারি নেই বাবা। মহিলা কয় তোর ভাই ধরে আর কান্দিস নিয়ে, বাবা রে ভাই মরছে হলো স্বামী। তো মহিলারা কান্দের সময় এই সমস্ত বিনয় বিনয় করতে পারে ভালো, পুরুষরা এগুলো পারে না। কাজেই মোনাজাতে খুব জমে আর কান্দে ভেসে যাচ্ছে, রাস্তার পুরুষরা মোনাজাতে শরীক হয়ে দাঁড়াই গেছে। চার দোকানে গল্প করে, কত হুজুরির মোনাজাত শুনলাম, নাসির হুজুরি অজে তো কান্দেই না, খালি আসে। আর চর মুনার পিসাবের মোনাজাতে এরকম কান্দে নাই, নানটুরবোর মোনাজাতে যেভাবে মানুষ কাঁদছে, নানটুকেও থাকলে তারা যেন খেপায়েন না। আমি কিন্তু টুটা কইছি, এই নানটুরবোর মোনাজাতে আমরা রাস্তার মানুষ তাই কাঁদছি। যত মানুষ রাস্তার মানুষ শুনছে আর কাঁদছে, অত পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হয়ে গেছে। মহিলাদের পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ। পায়ের আওয়াজ, বাড়ির চার দেওয়ালের মধ্যে হাঁটবে, এত স্লো ভাবে পা মারবে যেন শরীরে কোনো ঝাঁকুনি না লাগে। যদি জোরে হাঁটে আর পায়ে গায়ে ঝাঁকুনি লাগে, শরীরের অলঙ্কারের আওয়াজ, পায়ের আওয়াজ যদি অলের বাইরে থেকে পুরুষে শোনে, তাহলে সেই পুরুষের সাথে তার জেনার গুনাহ লেখা হবে। নারীদের আর পুরুষের ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মুমিনকে সবচাইতে দামি করেছেন, আর যার ভিতরে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তার সম্মান আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে। এবার আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে মুসলমান জবাব দাও, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? অন্ধ লোক আর চোকালা লোক সমান হতে পারে? জীবিত মানুষ আর মরা মানুষ কি এক দামে বিক্রি হতে পারে? আরে জীবিত আর মরা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চক্ষুওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত মানুষের পার্থক্য তার চাইতে বেশি। অশিক্ষিত মানুষ আল্লাহর কাছে পশুর চাইতে বেদামি। অশিক্ষিত মানুষের কোনো দামই নাই, মূর্খ মানুষের কোনো দাম নাই। এবার মূর্খ কাকে বলে? আজকেই শুনলাম, আজকেই পড়লাম, আল্লাহু আকবার। নবী পাকের জামানায় হুজুরের পাশের বংশ কুরাইশ বংশ না, অন্য বংশের কিন্তু আবু জাহেল, রেস্তায় দূর সম্পর্কে চাচা হইতো, হুজুরের বংশীয় চাচা না। তবে সৌদি আরবের গভর্নর ছিল আবু জাহেল। সারা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষিতদের ভিতরে দুইজনের একজন ছিল। আরবের মানুষ তাকে আবুল হেকাম বলতো, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর বলে সম্বোধন করত। ওর আসল নাম আমর, ওর বাপের নাম হেসাম, কিন্তু পাণ্ডিত্যের কারণে তারা আবুল হেকাম বলতো। বিজ্ঞানীদের বাবা, বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক ছিল। যখন আল্লাহ নবী নবুয়তি নিয়ে আসছেন, তার কাছে কোরআনের প্রস্তাব রাখছে। দুনিয়ার সব সার্টিফিকেট আবু জাহেলের বাক্স ভরা আছে, আল্লাহর কোরআন পড়া শেখে নাই, আল্লাহর কোরআন সে পড়ে নাই। নবী পাক সঙ্গে সঙ্গে তারা ঘোষণা দিয়ে দিল, আজ থেকে তুই আবু জাহেল, মূর্খদের বাবা, তোর চাইতে মূর্খ আর কেউ নাই। ডাক্তারি সার্টিফিকেট আছে তবুও সে মূর্খ, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে তবুও সে মূর্খ, তারপরে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে তারপরেও সে মূর্খ, আন্তর্জাতিক মানের একজন রাজনীতিবিদ তারপরেও সে মূর্খ। কেন? তার মধ্যে শুধু একমাত্র কোরআন নাই। IABM সব আছে, নাই শুধু কোরআন। আল্লাহর কোরআন যার মধ্যে নাই, সে লোকটা যত বড় পণ্ডিত হোক, আল্লাহ আল্লাহর রসুলের কাছে মূর্খ। যা কিছু শেখো আর না শেখো, আল্লাহর কোরআনটা পড়া শেখো। মাঝে মাঝে বলি, কোনো কোনো সময় মজা আসে, আবারও বলি, এক জেন্টেল শিক্ষিত ভদ্রলোক, আমার দিক, এক জেন্টেল শিক্ষিত ভদ্রলোক, বড় অফিসার, নদী পার হবে, প্রসেস বেঁধে গেছে, একটা নদীর উপার যাইতে হবে। ওই নদীতে উনি সচরাচর যায় আসে না, আজই প্রথম। তো খেয়া ঘাটে আসলে, খেয়া কয় তো নৌকা পার হয়, গুদারা খেয়া, তো খেয়া ঘাটে আইসা দেখে যে নৌকা আলা খেয়া আলা উপার, এই পার ভদ্রলোক একা, আর কোনো যাত্রী নাই। তো ও উপার বসে, রোদের মধ্যে বসে, মাথায় টোপা দিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, উক্কা খাচ্ছে। এখন এই ভদ্রলোক এপারের থেকে ওকে ডাকতেছে, ও হে কর্ণধর, তরি তরে তরাও, খুব এন্ট্রান্সের সাথে। ওর ছাতায় ও শোনে না, ডাইকেই যাচ্ছে, ও বিড়ি খাইয়েই যাচ্ছে।
কোনো কর্ণপাত করে না। এখন এই পাশের থেকে একজন পাবলিক এসে বলতে, স্যার কি ব্যাপার? তো বলতেছে আমি উপার যাব, কর্ণধরকে ডাকছি, তা ও কর্ণপাত করছে না। স্যার ওভাবে ডাকলে হবে না, ওর ডাকার ভাষা আলাদা। দাঁড়ান আমি খেয়াল নিয়ে দিচ্ছি। এ আমাকে বেটা আমক, উপার বসে তোর বাপের এই হচ্ছিস, বাংলা কয়ে দিছে, তাড়াতাড়ি আয়, স্যার উপার যাবে। কলি চলে আইছে। ভদ্রলোক আশ্চর্য, এত ভালো বাংলা এত সুন্দর করে বললাম, খেয়ে আনতে পারলাম না। তাহলে তো আমার এই লেখাপড়া না করে বকানি শিখাই দরকার ছিল। খুব নিজে নিজে ধিক্ষার দিচ্ছে যে কাজটা করলাম, আইএ বিএমএ পাস করি হলো কি, খেয়ে আনতে পারলাম না, বসে রয়েছে। এরপরে আসছে খেয়া, নৌকায় উঠছে, কদ্দূর যাওয়ার পরে খেয়ালাকে উনি ইন্টারভিউ নিয়ে শুরু করছে। ও হে কর্ণধার, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা যদি একটু জানবই, তাহলে কি আমি খেয়া বাইয়ে খাই, তাহলে তো একটু কিছু চাকরি বাকরি একটা কিছু করতে পারতাম। কয় তুমি বাঙালি হয়ে বাংলা জানো না, তাহলে তোমার জীবনের চাইরা নাই মিশিয়ে, চাইরে নাই তোর চাইরে না দাম নাই। কদ্দূর আগে বলতেছে, ও হে কর্ণধার, তুমি কি অঙ্ক জানো? কয় স্যার অঙ্ক যদি একটু জানতাম, আর বাংলা একটু জানতাম, তাহলে তো আমি গার্মেন্টসও নিয়ে চাকরি রেখাতে পারতাম। আমি কি রোদের মধ্যে কিয়া ভাই? তুমি বাংলা অঙ্ক জানো না, তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে, আটা না নাই। এন খেয়ালা করছে আল্লাহ কোনো মতো নামাতি পারলি বাসি। ও তো মিশে হতে হতে আটা নাই দিয়েছে, 16 আনাই শেষ করি দিন, আমি কি আল্লাহ জানে। মাঝ নদীতে যে বলতেছে, ও হে কর্ণধার, তুমি কি ইংরেজি পারো? কয় স্যার আমার বংশের মধ্যে কেউ ইংরেজিতে আলিফও জানে না। ইংরেজি জানলি বেড়াতে আমি এই রেখে বেড়াই লিখি। তাহলে তোমার জীবন 12 আনাই মিশে, বাংলায় চাইরে না, অঙ্কে চাইরে না, ইংরেজিতে চাইরে না, তে চাইরে 12 আনাই মিশে। চুপ করে রয়েছে, আল্লাহ আর কিছু না কয়। এর মধ্যে ছাড়ছে ধুমসা মেঘ, ঝড় ছাড়ছে, ডিউ সেরকম করে আসতেছে। এখন এতক্ষণ তো খেয়াওয়ালা বাইছে নৌকা, এখন না বাইয়ে বইটে ডিল ছেড়িয়ে দিছে। এখন বলতে, ও হে কর্ণধার, তাড়াতাড়ি নৌকা বাও, আকাশে মেঘ করেছে, নৌকা ডুবে যাবে। খেয়াল কায় স্যার ডুবে গেলি কোনো অসুবিধা নাই, সাঁতার কাটিয়ে কিনারে উঠে যাব। আমি তো সাঁতার কাটতে পারি না, ডুবে মারা যাবো। তাহলে তোমার জীবন 16 আনাই মিশে। আমি ঠেকছি 12 আনাই যাইয়া, তোর জীবন 16 আনাই মিশে, কথা কর না কে? আরে নৌকো ডুবে গেলি আমার 12 আনা যাই যাক, আমি সাঁতার কাটতে পারি, 4 আনাই দিয়ে পাড়ে উঠে যাব। তোর 12 আনায় ঠেকাতে পারবে না, তুই মরিয়েছি তো থাকবি, তোর বুড়িটা শগুনি ঘুষে ঘুষে খাবে। তোর ইংরেজি বাংলা অঙ্ক নদী পার হতে পারবে না, কথা কর না কেন? আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফুলসিরাতের নদীর মধ্যে পড়িয়ে পড়িয়ে মরিয়ে থাকবি, পাড়ে উঠতে পারবি না। খালি কোরআন পাস, পার হয়ে উপর চলে যেতে পারবি, কথা কর না কেন? কোরআন পাস তো 16 আনা পাস, কোরআন ফেল তো 16 আনাই মিশে। আরে ও গেও তো বক্তা গেছে, কম খাটনি না, থাক ঘুমাই থাক, একটু চালু দিয়ে ঘুমাই থাক। ছোট ছোট মানুষ কয়দিন পারে, ঘুমালি রাগ করে, ঘুমা আর ঘুমাবে না রে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে সবচাইতে শিক্ষিত কে? যে কোরআন জানে সে, কথা কন। কোরআনে মানুষকে যেভাবে দ্রুত দামি বানাইতে পারে, অন্য কোন বিদ্যায় তা পারে, ঠিক না? আমি আমারে দিয়ে খুশি হই, আমার গোপালগঞ্জে কত বড় বড় অফিসার আছে না, আর পুলিশের তো কারখানা। যে থানায় যাব সেই থানায় গোপালগঞ্জের ওসি, সেকেন্ড অফিসার, বাগা বাগা বড্ডা বড্ডা সবই গোপাইলে পুলিশ। কয়জন চেনেন? কয়জন চেনে? একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বর্তমানে গোপালগঞ্জের এমপি কে তাও সবাই জানে না। গোপালগঞ্জের এমপি, মন্ত্রী, অন্য যত বড় যে হোক না কেন, আল্লাহর রহমতে আমার চাইতে বাংলাদেশে বর্তমানে পরিচিত কেউ নেই গোপালগঞ্জে। সব ফেল আমার কাছে, আমি তো আইএ বিয়ে কিচ্ছু পাস না, এ পাস ও পাস, খালি শুধু কোরআন পাস।
আল্লাহর কোরআন পড়ে সারা বাংলাদেশে আমি পরিচিতি পাইছি। আরে জেনারেল পড়লে এই মর্যাদা আমি পাইতাম না, যত বড় অফিসার হয়ে এই মর্যাদা আমি পাইতাম না। ঠিক কি ঠিক না? বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে আমার কিছু কিনে খাওয়া লাগে না। সব এয়ারপোর্টে আমার ভক্তবৃন্দ আছে, যেখানে যাই কোনো জায়গায় দিয়ে কিছু কিনে খাওয়া লাগে না। দোকানদার একদম ফ্রি করে দেয়, আবার সাথে যারা দেখছে তারা কয় দোকানদার তুই আর একদিন ফ্রি হয়ে যাস, সেটা আমি দেবো। বাড়িতে বেরোনো পরে এ পর্যন্ত কিছু কিনে খাওয়া লাগে না। আল্লাহ আমি এসছি আর কি চাই কন, দুনিয়া এসছে কি চাই। আল্লাহ তাআলা যদি আমার ইমান আমলটা ঠিক করে নিয়ে যাওয়ার তৌফিক দেয়, হাদিসে আসছে ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাসা, হাসরের মাঠে 3 জন অফিসার সুপারিশ করতে পারবে মানুষকে। 3 জন অফিসার, কয়জন? ডিসি, এসপি, টিওনো। হ্যাঁ 3 জন, এই 3 জন নাকি? 1 নম্বরে আল আম্বিয়া নবীরা, 2 নম্বরে আল উলামা আলেমরা, 3 নম্বরে সুহাদা শহীদরা। এই 3 জনে সুপারিশ করতে পারবে। তো যদি আমি আমাকে ঠিক করে নিয়ে যাইতে পারি, তাহলে কিয়ামতে আমি সেকেন্ড অফিসার, নবীরা ফার্স্ট গেজেটেড অফিসার, আমি সেকেন্ড অফিসার। দুনিয়ায় খাইলাম জন্মের খা, কেরাতে যদি পজিশন পাই, এটা তো কোন আইয়ে বিয়ে দেন, এটা তো আমি কোরআন দিয়েই পাইছি। দেখেন ছেলেরা লেখাপড়া যাই করুক, ইংরেজি বাংলা যাই করুক, খুঁজতে যে ভালো মেয়ে খুঁজতে গেলেই তারা কয় আমাদের সাথে যোগাযোগ করে, হুজুর দেশে তো এখন যথেষ্ট মহিলা মাদ্রাসা, আমি একটা মহিলা মাদ্রাসাতে একটা মেয়ে আমারে খুঁজে দেন, বিয়ে করব। তুই তো কলেজে পড়িস, কলেজের মেয়ে বিয়ে কর, ওর মধ্যে কিছু নাই হুজুর, কিছু নাই, জানি কিছু নাই, ও খালি মাইয়ে রয়েছে, ওর মধ্যে কিছু নাই। কথা বল। তাহলে দিনদার মাইয়েরে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও পছন্দ করে, তারাও খোঁজে এই জায়গা। আল্লাহর রহমতে এখন আদর্শ মা, শরিয়ত সম্মত বোরকা পরা মা, আল্লাহর রহমতে কোরআন পড়নেওয়ালি মা ঘরে ঘরে এসে গেছে। মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার, এই যে কালকে কয়দিন আগে কুষ্টিয়া বড় আইলচারা মাদ্রাসায় দিয়ে আসলাম মেয়েদেরকে। এক মাদ্রাসাতে 42 জন মেয়ে 1 বছরে মৌলানা পাশ করে গেছে। 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100, 150 মৌলানা হয়ে যাচ্ছে প্রত্যেক বছর, হাফেজ হয়ে যাচ্ছে। একটা মা যদি আলেমা হয়, তাহলে ওই বাড়ির ওই মায়ের পেট থেকে সন্তানটা আল্লাহর রহমতে কোনো খারাপ হওয়ার আশা করা যায় না। ডাইশ ভালো, সাজ ভালো তো পিঠা ভালো, কথা কন না? সাজ ভালো তো পিঠা ভালো। এই ভালো একটা সাজ যদি পাইতে হয়, তাহলে আপনার মেয়েকে বানাইতে হয়, তাহলে আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান। আদর্শ সন্তান পাইতে হলে আদর্শ মা লাগবে। বাপের চাইতে সন্তানের উপরে মায়ের ভূমিকা বেশি। বাপের ভিটে বসবাস করি, অথচ ভিটের নাম মাতৃভূমি। 10% মুসলমান, 90% কাফের, তাও মুসলমানের জয়ের পার্সেন্ট। বর্তমান বিশ্বে মুসলমান 25%, 25%, 75% কাফের, তাও কাফেররা তো সব এক দল না, বিভিন্ন দলে ভুক্ত। ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, এইভাবে তারা বিভিন্ন দলে দলভুক্ত। তবে সব মিলে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, অর্থাৎ আমরা আছি 25%। 10% হইলেই আমরা জিততে পারবো, কিন্তু এখন আছি আমরা 25%। চতুর্দিক দিয়ে কাফেররা আমাদেরকে অ্যাটাক করে ফেলাইছে। ও পাশে আমেরিকাওয়ালা ডাক দেশে, এ পাশে জাপানওয়ালা সারা দেশে। একেবারে গ্রেট, সবচাইতে শ্রেষ্ঠ শক্তিশালী 7টা দেশ ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে। ইসরায়েলকে বাঁচাইতে হবে, ফিলিস্তিনকে শেষ করতে হবে, মুসলমানকে শেষ করতে হবে। এই কাজ ইসরায়েলের পাশ দিয়ে মুসলিম কান্ট্রিগুলো আপনারা জানেন, সব মুসলমান কান্ট্রি। এরা যদি ঐক্য হইয়া মাত্র একটা ঘন্টা অভিযান চালায়, ইসরায়েলের কোনো নাম পাত্তা থাকবে না, ও জায়গায় একটা ইহুদি থাকবে না। সবগুলোকে ভূমধ্য সাগরের ভিতরে ডুবাইয়া মাছ আর হাঙ্গরের খাবার বানায় ভাসায় দেওয়া যাবে। শুধু মুসলিম কান্ট্রিগুলো এক জায়গায়, যার কাছে যা আছে এরকম ফিকে মারে, তাতে ইসরায়েল তলায় যায়। কতক্ষণ এক কদম আগাচ্ছে না। শুধু আমরা আসি কয়ে বসে আছে, ওরা মারিয়ে সাফ করে দিচ্ছে। প্রথম দিন 7 তারিখেই আমেরিকা করে প্রথম দিন খবর পাওয়ার সাথে সাথে যুদ্ধ জাহাজ পাঠাই দিল। আর আমাদের প্রতিবেশী অত্যন্ত মোহাব্বতের দাদা বাবু নরেন্দ্র মোদী গত বছর জুমুর নামাজ পড়ছে আমাকে গোপালগঞ্জ এসে,
হিন্দুকে উড়াকান দিয়েছে বড় এক মেলা, ওখানে শুক্রবারে গেছে, ইনিও প্রথম দিন সমর্থন দিয়ে দিয়েছে। অস্ত্র দিক আর না দিক, এই সমর্থন বলটা কি কম? জাপান আলা সমর্থন দিল, ইউরোপ কান্ট্রি দিল, ইংল্যান্ড আলা দিল, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া দিল, আমেরিকা দিল, আর বাড়ির দ্বারে থেকে তোমরা কথা বলো না। মুসলমান কপাল পড়ছে। ইউশিকুল মামুন তাদা আলাইকুম আলিকিল্লাতিন আহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা বালান্তুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল। তারপরও তোমরা মুসলমানরা প্লাবনে ভাষা খড়কুটোর মতো ভেসে চলে যাবা, বা পায়ে মাটি পাবা না। ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা, হাদিস আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের নাম শুনলে কাফেরদের ভিতরে একটা আতঙ্ক ছিল। কতক্ষণ একটা আতঙ্ক ছিল। মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিসসা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। ওই রোমের রাজা, রোম প্রধান, সে পাঠাইছে দেখদি মুসলমানদের এই খলিফাতুল মুসলিমিন কয় এইটা কেমন যে তার নাম শুনলে বাঘে আর ছাগলে বলে এক জায়গা পানি খায়, কেউ কেউ দিক ফিরে তাকায় না। সুন্দরী মাইয়া 10 কিলোমিটার 20 কিলোমিটার 500 মাইল ফাঁকা জায়গায় দিয়ে হেঁটে যায়, রাস্তায় দিয়ে যুবকরা গেলে তার দিক ফিরে তাকায় না। এই প্রেসিডেন্টটা কেমনের, তাজ কেমনের, টুপি কেমনের, পোশাক কেমনের, সিংহাসন কেমন, একটু দেখিয়ে দিই। টিমেরটা পাঠাইছে। তো আইসা খুঁজতেছে, খুঁজতে গেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য প্রথম খুঁজতে গেছে যে ওনার সংসদ ভবন কেমন। জিজ্ঞেস করছে যে তোমাদের খলিফাতুল মুসলিমিন, তোমাদের প্রেসিডেন্টের সংসদ ভবন কো? দেখাই দিয়েছে মসজিদে নববী। কয় যে এই যে তার সংসদ ভবন। কয় যে আদি তোমাদের ইবাদতখানা, সংসদ ভবন কো? কয় ওইটাই সংসদ ভবন। কন্যা সুবহানাল্লাহ। তাই তোমাকে সে বাদশা কো, তোমাদের সেই প্রেসিডেন্ট কো? কয় যে গিয়েছিল চট্টগ্রামে বাড়ি, বাড়ি আছে না কোন জায়গা আছে তা তো বলতে পারতেছি না। কয় বাড়ি কো? বাড়ি দেখাই দিচ্ছে। তাদের যে ছোট্ট একখান ঘর, রাজার ঘর, কুট্টি একখান ঘর, এই বাড়ি। বাড়ি যে জিজ্ঞেস করছে যে খলিফাতুল মুসলিমিন কোথায়, বাড়ির থেকে বলছে যে গেল তো এই দিক, একটা লুঙ্গি পরা গেঞ্জি গা, এখন গামছা গাড়ে এই দিক তো গেল, খানিক আগে গেছে। এখন খবর নিতে 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 গেছে মদিনার উত্তর পাশে হলো খেজুর বাগান বেশি। কয় ওই দিক গেছে, যে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে, খেজুরের বাগানে গাছের ছায়ার নিচে এই গামছা খান বিছাইয়া হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে, মাথায় এরকম বাবরি, ধুমসা বাবরি, আর দাড়িও সেই রকম উড়া মুড়া করতে করতে গায়ে মাটিও মাখায় গেছে, চুল দিয়ে দাড়ি দিয়ে মুখ টুক গিরে গেছে, এর ভিতরে উড়া গেছে। তো দূর থেকে বলতেছে যে একজন, ওই যে আমাদের খলিফাতুল মুসলিমিন শোয়া, এদের তা বিশ্বাসী হয় না। আরে খলিফে মাটিতে শোয়া থাকেনি। যত বড় দেশের, বিশ্বের সারা পৃথিবীর 2/3 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্রের আয়তন, সেই দেশের প্রেসিডেন্ট মাটিতে গামছা বিছে শুয়ে থাকে, তার মাথা চুল বাবিয়ে, পাগল ছাগল কি জানো, যাই জানো। এই কইতে কইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সজাগ হয়ে গেছে। তো সজাগ হয়ে উঠে ঝাড়ি দিয়ে মাথাটা পরিষ্কার করে ওদের দিক ফিরে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে চেহারা দেখা যে কয়টা গেছিল সব কয়টার পেশাব এসে গেছে ভয়তে। ও জমানা মে মুআজ্জাজ তে হামেলে কুরআ হোকর, হাম জলিল ও খার হুয়ে তারকে কুরআ হোকর। তারা ওই সময় মহান সম্মানে সম্মানিত ছিল। এত আতঙ্ক কাফেরদের অন্তরে ছিল মুসলমানের নাম শুনলে, একটাই মাত্র কারণ, তখন মুসলমানের গলায় কোরআন ঝুলানো ছিল। মুসলমান যখন কোরআন নামাইয়া এবিসিডি গলায় ঝুলাইছে, মুসলমান সিনা থেকে কোরআন বের করে দিয়ে আইএবিএম আর ইংলিশ মিডিয়াম ঢুকাইছে, তখন মুসলমানের ঘরে ইংরেজ পয়দা হয়। কতক্ষণ মুসলমানের ঘরে খ্রিস্টান পয়দা হয়, মুসলমানের ঘরে হিন্দুর বাচ্চা পয়দা হয়, মুসলমানের ঘরে ইহুদ নাসারার বাচ্চা পয়দা হয়, মুসলমানের ঘরে কাফের মুশরিক পয়দা হয়। কাজেই মুসলমানের ঈমান শেষ। এখন আর অমুসলমানরা মুসলমানের নাম শুনলে ভয় পায় না। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। কাফেরদের অন্তরে মুসলমানদের নামের যে ভয় ছিল, ওই ভয়টা থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। দেখেন, আগে কাফেররা মুসলমানের নাম শুনলে আতঙ্কিত ছিল, আর এখন সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে একটা লোমের সমানও ভয় পায় না, একটা পশমের সমান ভয় পায় না। কতক্ষণ
ওয়ালা ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহর নবী বলেন তখন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেওয়া হবে, ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কিরাম বলেন অমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আগেরটা তো বুঝলাম কিন্তু ওয়াহান কি জিনিস এইটা বুঝি নাই। আল্লাহর নবী বলেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া বা কারাহিয়াতুল মাউত। আমার দিক ওয়াহান বলে দুইটা জিনিসকে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয়। দুনিয়ার মোহাব্বত, মৃত্যুর ভয়, এই দুইটা জিনিস মুসলমানদের ভিতরে কাজ করবে। সৌদি আরবওয়ালারা, ওই মিশরওয়ালারা, অন্যান্য যারা আছে সকলের এখন হুব্বুদ দুনিয়া, পদের লোভ আর অর্থের লোভ। আল্লাহ তাআলা জম্মের দিয়া দেশে তেলের খনি, সোনার খনি, দামি দামি খনি, গ্যাসের খনি তাদেরকে দিয়ে দেশে, ওই বেচে কিনে সে টাকা দেয় পশ্চিমাকে, আর তারা ওনাদের পথ ঠিক রাখে, বিশাল বিশাল মসনদ বানায় আরাম করতে তালে আছে। আর কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে, নিজেরা মোটে এক হইতে পারতেছে না, নিজেরা ঐক্য হইতে পারতেছে না। আরে ঐক্যের বরকতি আলাদা। আপনারা জিওগ্রাফি দেখছেন না? জিওগ্রাফি, আফ্রিকার জঙ্গলের পিকচার দেখেন না মাঝে মাঝে? আমার মাঝে মাঝে ইউটিউবে মোবাইলে এসে গেলে আমি একটু দেখি, এই দেখবেন 500 হরিণ দাঁড়ায় আছে। হরিণ তো হরিণ, ছোট প্রাণী থাক, 500 সিংহলা মোষ, 500 গরু, কত বড় বড় জোয়ান জোয়ান গরু, এক একটার গায়ে 20-22 মণ গোশ, সিংহ সেরকম বড় বড়, 500 এক জায়গায় দাঁড়ানো। একটা সিংহ আইসা তার ভিতরে গ্যাঞ্জাম বাদাই দিয়ে, ওদের ভিতরে ঐক্য নাই, ওদের ভিতরে একটা গর্জন দিছে, সব বিচ্ছিন্ন হয়ে চেল্লা বেল্লা সরে চলে গেছে। সিংহ একটা মহিষে ধরে নিয়ে চলে যায়, একটুক একটুক হায় না, ছোট্ট শিয়ালের মতো। এরকম জঙ্গলের কুত্তা 40-50টা হায়না আইসা জট করিয়া এই বড় বড় মোষ, বড় বড় গরু, এগুলোকে শোয়াই ফেলতেছে, সবগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে মধ্যে একটারে ধরি ওই ছোট ছোট শিয়ালে ভাগ করে খেয়ে ফেলাই দেয়। সারা দুনিয়ার মুসলমান সব সেই আফ্রিকার জঙ্গলের গরুর মতো হয়ে গেছো, আফ্রিকার জঙ্গলের মশির মতো হয়ে গেছো। ওরা হায়নারা আইসা, পশ্চিমে হায়নারা আইসা ঠিক করছে, আর মুসলমান সব বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ফাঁকে গাজার মুসলমান আর ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে তারা ধ্বংস করে দিয়ে যাচ্ছে। তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা, তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা আর কানবা। সাহায্য চাইবো কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক একটা করে আয়াত পড়বেন। তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে, তোমারই ইবাদত করি। ইবাদত আল্লাহর, সাহায্য কার? আল্লাহর কাছে। তো কি কি আমার লাগবে তো আমি জানি না, আমার চাইতে আমার আল্লাহ ভালো জানে না? কথা বলেন না কেন? ভাই মেশিন বানায় যে, মেশিনই কি জানে? একটা মেশিন স্যালো মেশিনই ধরেন, স্যালো মেশিন কি জানে যে আমার কি কি লাগবে? কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা পার্স লাগবে, কোন জায়গায় নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে? ও মেশিনই জানে না, মেশিন যে বানাইছে সেই জানে। আমি মেশিন, আমার কি কি লাগবে এটা আমি জানি না, আমার আল্লাহই ভালো জানে। আমার ধান লাগবে, চাউল লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, পিঠে লাগবে, কাপড় লাগবে, দালান লাগবে, কুঠা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বউ লাগবে, ছেলে মেয়ে লাগবে, আরামায়েশে সবকিছু লাগবে। এটা আমার কি লাগবে আমার আল্লাহই ভালো জানে। রোদ লাগবে, বৃষ্টি লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে, অক্সিজেন লাগবে, সূর্য লাগবে, চন্দ্র লাগবে, তারা লাগবে, গ্রহ লাগবে, যা কিছু লাগবে সব আমার আল্লাহ জানে। আমি এক কথায় সংক্ষেপে চেয়ে দিছি, ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। রাজা বাচ্চার কাছে সাহায্য চাই না, ওরা তো আল্লাহর কাছে ঠেকা। শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। কোনো রাজা নাই, বাচ্চা নাই, নিজস্ব কোনো সম্পদ নাই, সব রাজা বাচ্চা একমাত্র আল্লাহর কাছে ঠেকা। আয়াত যখন পড়ে ছেড়ে দেবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখনই আল্লাহ পাক জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ আছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ইয়াকা নাবুদু এটা হলো আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন এইটুকু হলো আমার জন্য, বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে দুইটা অংশ, দুইটা দিক। আমার বান্দা যেটুক চাইছে আমারটুক আমি পেয়ে গেছি, আমার বান্দারটুক আলি আব্দি মা সাআলা, আমার বান্দারটুক বান্দাকে দিয়ে দিলাম। আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক এই জবাব দেয়। এরপরে একবারে সাধারণভাবে চাইছে আল্লাহ আমার কি লাগবে তুমি দাও, তারপরে আল্লাহকে একটা মেনশন করে দিছে, আল্লাহ চাবো তো তুমি তো দিবা, সবই বুঝে দিবা, তবে আমার একটা খাস চাওয়া আছে, বলবো আল্লাহ? আল্লাহকে বলো কি চাও? কয় যে আল্লাহ বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের বাপ ভালো না, দলে 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 শেষ হয়ে গেল,
ইমান বাঁচানো বড় কঠিন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, মাইজ ভান্ডার, তবলিগ, চরমুনা, ইতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম আইছে না? তার বগলের চাইতে দাড়ি ছোট। এ হইছে একটা ইসলামী দলের নেতা। আল্লাহ এর মধ্যে আমি কি করব বুঝতে পারতেছি না। মিলাদ, কিয়াম, আহলে হাদিস, এ কোন দলের কাছে যাব আমি তো বুঝি না। যে হুজুরি আসে স্টেজে সে হুজুর সুন্দর করে তারটা বুঝাই দিয়ে যায়, আমি তো পাবলিক, আমি বুঝে উঠতে পারতেছি না। কাজেই তোমার কাছে অনুরোধ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে আসল রাস্তা কোনটা ওইটা আমারে চিনাই দাও, সঠিক রাস্তা আমারে দেখাই দাও। আল্লাহ কাদিয়ানি যদি সঠিক হয় আমারে চিনাই দাও, সেইটার অনুসারী বানাও। আল্লাহ তবলিগ যদি হক হয় তাহলে তবলিগের অনুসারী বানাও। চরমুনায় যদি হক হয় তার অনুসারী বানাও। আহলে হাদিস যদি হক হয় তার অনুসারী বানাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত দল আসুক আর না আসুক তার ভিতরে একটা দল হক, বাকি সব দল বাতিল। জানতে চাইলাম, ওগো নবী, এত দলের মধ্যে কোন দলটা হক? হুজুর বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যেই নীতির পর আছি, এই নীতির পর যারা আছে তারাই হক, তারাই হক। এবার আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি। আপনারা বাংলাদেশে তো অনেক পীর, আমি একটু আগে বলতেছিলাম বাংলাদেশে অনেক পীর, সৌদি আরবে পীর নাই। এই বাংলাদেশেতে যারা সৌদি আরবে কয় বছর চাকরি করে আসে, আইসে বাংলাদেশের এই পীর পদ্ধতির পর অভিযোগ করে। যেমন আহলে হাদিস আলারা কয় যে বাংলাদেশে খালি পীর আর পীর, সৌদি আরবে পীর নাই। আমি কল যে আরে পাগল, বাংলাদেশে তারপরও পীরির কম হয়ে গেছে, আরো পীরির দরকার। তুমি সৌদি আরব থাকছো, সৌদি আরবে ট্রাফিক সিগনালে কি পুলিশ আছে? যারা সৌদি গেছেন তারা কন, একটা ট্রাফিক সিগনালে পুলিশ নাই। অটো কম্পিউটারে লাইট জ্বলে, নেবে লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে। লাল বাতি জ্বলার পরে রোডে সাদা দাগ দিয়ে আছে, প্রেসিডেন্টের গাড়িও ওই সাদা দাগের 1 ইঞ্চি ওপাশে যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যাবে না, পুলিশের আইজির গাড়িও সাদা দাগের ওপাশে যায় না, অথচ একটা পুলিশ নেই সে জায়গা। কতক্ষণ? আর বাংলাদেশে 7-8 জন পুলিশ বড় আহিয়ালা বাস নিয়ে দাঁড়াইয়ে বাড়োয়ে ঠেয়াতে পারে না, টিরাকে পুলিশ পারি দিয়ে চলে যায়। তো এ দেশে এত পুলিশের পরও সিগন্যাল মানে না, সেই দেশটা তুমি ওই দেশের সাথে তুলনা করতে চাও যে ও দেশে পীর নেই, এদেশে এত পীর কে? ও দেশে ট্রাফিকই পুলিশ লাগে না, তারপরও নিয়ম মেনে নেয়। আর এদেশে ট্রাফিক তারপরও ট্রাকওয়ালারা মানে না, বাসওয়ালারা মানে না। কাজেই এদেশের মানুষকে কন্ট্রোল করতে ট্রাফিক একটু বেশিই লাগবে, এই জন্য পীর লাগে। তবে এত পীরের মধ্যে সহি পীর আর বাতেল পীর খুঁজে বের করবো কিভাবে? একটু তাকান, আমার নবীর চাইতে বড় পীর পৃথিবীতে আছে আর আসবে? আগে কোনোদিন ছিল? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রসুলরে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, আমার নবী বলেন সমস্ত নবীরা আইসা আমার কলেমা পড়ে ফিরে নতুন মুসলমান পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার ধর্মের প্রচার দিতে হবে। কোনো নবী যার ধর্মের প্রচার করতে পারবে না, বুখারী শরীফের হাদিস। তাহলে আমার নবী কত বড় নবী, আমার নবী কত বড় পীর। আমার নবীর চাইতে বড় পীর হয় সেই নবীর রওজা মদিনায় আছে না নাই? হাজী সাহেব যারা আছেন তারা সাক্ষী দেন, সৌদি যারা থাকিয়েছেন তারা সাক্ষী দেন। আমাদের বাংলাদেশের পীরের দরবারে যে সমস্ত জশ্নে জুলুস, গেট, জরি, লাল বাতি, এ বাতি, ও বাতি, সে বাতি, এরপরে পীর বাবা পেটটা বারোই দিয়ে বসে থাকে আর মহিলার এসে পার সেজদা দেয়, মদিনাইকে এই সমস্ত আকাম আছে নাকি? কথা কন। বরঞ্চ বাঙালি হাজিরা যায় রসুলের রওজায় মোনাজাত করতে, যখন রওজার দিক ফিরে দাঁড়ায় সৌদি আরবের পুলিশটা বাহু ধরে ঘুরাই দিয়ে কয়, ইয়া হাজা শেরেক, হাজি সাহেব এজা করতেছে এটা শেরেক, ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিক ফেরো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কিবলাওয়ালা আল্লাহর কাছে চাও, লিমা সালতু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও। কা হুয়া ইনসান ওয়া আনতা ইনসান লা শাইয়া ফি ইয়াদিহি, তুমিও মানুষ, মুহাম্মাদও মানুষ, তার কাছে কি আছে? কিচ্ছু নাই, সব কিছু আছে। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সব কিছু কার কাছে? জোরে বলেন কার কাছে? ছেলে চাবি আল্লাহর কাছে, মেয়ে চাবি আল্লাহর কাছে, গুনাহ মাফ চাবি আল্লাহর কাছে, ক্ষমা চাবি আল্লাহর কাছে, ধন সম্পদ চাবি আল্লাহর কাছে। মুহাম্মাদের কাছে চাইস কিয়া? তার কাছে যদি কিছুই থাকতোই তাহলে তার ঘরে 1 মাস পর্যন্ত চুলো জ্বলে না, তার বউ বাচ্চা কি না খেয়ে তাই? আর তার কাছে আইছি পয়সা করি সাথী, হ্যাঁ বেয়াকুফির দল। মুহাম্মাদের যদি এত শক্তি থাকবে তাই তার দাঁত ভেঙে গেল কে উহুদের যুদ্ধে? তার যদি এতই ক্ষমতা থাকবে তাহলে তার মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে গেল কে? হুয়া ইনসান। এসব ক্ষমতা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দে দোহাই দিয়ে চাইতে পারো, আল্লাহ তোমার রসুলের রওজায় এসেছি,
তোমার রসুলের তুফাইলে আমার দোয়াটা কবুল করে। তুফাইল দিয়ে চাবি, নবীর কাছে চাবি না। নবীর কাছে চাইতে নিষেধ, রসুলের কাছে মুনাজাত করতে নিষেধ। আর আমার বাঙালি মুসলমান কত বড় আনাড়ি, পীর বাবার দরবারে যে পায় সিজদা দিয়ে সেই জায়গা যে বাবার কাছে ছেলে মেয়ে চায়। তোর বাবারই তো একটা ছেলে মেয়ে নাই, সে তোরে কইতে দেবে। 4-4টে বিয়ে পারলো না একটা ছেলে মেয়ে বানাতি। খাজা বাবা না খুজা বাবা তাই তো ঠিক নাই। আর সেই খুজা বাবার কাছে যে ছেলে মেয়ে চাও, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে নামাজ কম পড়লে আল্লাহ মাফ করে দিতে পারে এক বাহানায়, রোজা রাখিস না এক বাহানায় মাফ করে দিতে পারে, হজ করিস না এক বাহানায় মাফ করে দিতে পারে, গুনাহ করছিস যে কোনো বাহানায় মাফ করে দিতে পারে। তবে শিরকি গুনাহ আল্লাহ কোনো বাহানায় মাফ করে না। শিরক থেকে ঈমানকে হেফাজত করো।